আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস। বাঙালির জীবনের প্রতিটি ক্ষণেই যেন রবীন্দ্রনাথের উপস্থিতি। শ্রাবণের ঘন বর্ষায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে। তবে তিনি হারিয়ে যাবেন না কখনো, কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য, সুন্দর, চির পরিব্রাজক। তার সাহিত্যকর্মে প্রকাশ পায় হাস্য, বিষাদ, প্রাপ্তি অপ্রাপ্তির নানা দোলাচল। জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু। প্রজন্ম থেকে প্রজন্ম আশ্রয় খুঁজে পায় তার প্রতিটি সাহিত্যকর্মে। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জীবনের বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠিবাড়িতে। জমিদারি সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র। পদ্মা গড়াই তীরবর্তী মানুষের জীবন উপজীব্য করেছেন তার লেখায়। একাধারে কবি, গল্পকার, সুরকার, প্রাবন্ধিক, নাট্যকার, চিত্রকর ও ঔপন্যাসিক। তবে সব ছাপিয়ে হয়ে ওঠেন বিশ্বকবি। ঋতুভিত্তিক গান আর বিষয়ভিত্তিক রচনা তাকে করেছে স্বতন্ত্র। আমরা যখন আমাদের এই ভূখণ্ডটাকে স্বাধীন বাংলাদেশে পেলাম, তার যে পেছনের সাংস্কৃতিক আন্দোলন ছিল, সেখানে কিন্তু রবীন্দ্রনাথের গানকে নিয়েই আমাদের এই আন্দোলনটা এগিয়েছে। গণসঙ্গীত ছিল, অন্য গান ছিল, কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ব্যাপার ছিল। 2230টি গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ। তাই আজও যে কোনো উপলক্ষে ভীষণ প্রাসঙ্গিক তিনি। অনেক গান গেয়ে গেছি, গাইতে গাইতে পরে মনে হয়েছে যে না, এটা তো আমি যেমন ভেবে গাইছিলাম তার চেয়ে বেশি কিছু। তোমাতে করিব বাস, দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস বলেছেন। এটা তো চাওয়া পাওয়ার গান না, এটা তো মানে বিরহকে এনজয় করার গান, যেটা আমরা পরের জীবনে অনেক গানে পাই। মানুষের ধর্মের দিক থেকে অনেকখানি বড়, এবং ওই মনুষ্যত্বের এমন কোনো বিষয় নেই যেখানে উনি আসলে ওই প্রবন্ধ সাহিত্যে শান্তিনিকেতন প্রবন্ধাবলী, মানুষের ধর্ম এগুলিতে টাচ করেননি। কাজেই আমার কাছে বাতিঘর। 52টি কাব্যগ্রন্থের ছন্দ আর গীতি কবিতা হয়েছে মলাটবন্দী। শতাব্দী পেরিয়ে 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ আর 95টি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবারে। শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম। বাঙালির সৃষ্টিশীলতা আর মানুষ গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের। অনন্তের পানে চাহি, আনন্দের গান গাহি, ক্ষুদ্র দুঃখ তাপ নাহিরে। মৃত্যু শোক আছে, কিন্তু আমার প্রত্যাশা তো অনন্তের আনন্দ নেয়া। তো আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথ মৃত্যুকে অনন্ত জীবনধারার একটা অংশ হিসেবে দেখেছেন। খুব দুঃখের দেখেছেন বলে আমার মনে হয়নি। মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর আসে 22শে শ্রাবণ। মহাপ্রাণ অনন্ত দিশারি রবি কবি চিরতরে দূরে সরে যাওয়ার দিন স্মরণ করিয়ে দেন তার অমোঘ বাণী, আমারে দেব না ভুলিতে। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।